আপনারা অনেক জায়গায় অনেক রেসিপি দেখেছেন, আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি। দেখুন কাঁকড়াগুলোর সাইজ কত বড় বড়, পাগুলো কত বড় বড়, এগুলো দিয়ে যদি কামড়ে দেয় একবার, হাত একদম কামড়ে ধরে থাকবে। এবার ভেঙেছে ভালো, অনেকটা ঘিলু হয়েছে, অনেকগুলো, 4টে কাঁকড়ার অনেকটা ঘিলু হয়েছে। কাঁকড়ার ট্যাং বাবা কি শক্ত। এই কাঁকড়ার স্বাদ কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জায়গা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেক জায়গায় অনেক রেসিপি দেখেছেন, আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি। এই দেখুন, এগুলো হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। আমার ছেলে সুন্দরবন গেছিল, তো সচরাচর তো এখানে এই কাঁকড়া পাওয়া যায় না, এই সুন্দরবন থেকে এই কাঁকড়া নিয়ে এসছে। দেখুন কাঁকড়াগুলোর সাইজ কত বড় বড়, পাগুলো কত বড় বড়, এগুলো দিয়ে যদি কামড়ে দেয় একবার, হাত একদম কামড়ে ধরে থাকবে। চলুন আমরা এবার তাহলে কাঁকড়াগুলো কেটে নিই। দেখুন এক একটা কাঁকড়ায় কতটা ঘিলু হয়েছে। দেখুন সব কাঁকড়াগুলোর মাথাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার বাকি হাত পাগুলো ছাড়িয়ে আমি সব কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব। হাত পাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, কাঁকড়াটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই মাঝের অংশটা আমি দুটো টুকরো করে নেব। এই কাঁকড়াগুলো আমি ঠিক ওরকমভাবেই ছাড়িয়ে নেব। দেখুন ঠ্যাং দুটোই, দেখুন কত বড় বড় কাঁকড়ার ঠ্যাং দুটো, দেখেছেন? দেখুন কাঁকড়াগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার কাঁকড়ার ঠ্যাংগুলো আমি ভেঙে নেব, না ভাঙলে এর ভিতরে মশলা মশলা কিছুই ঢুকবে না। ভেবেছিলাম সহজেই ভেঙে যাবে, কিন্তু এত শক্ত, ভাঙছেই না। দেখছি অন্য কিছু সাহায্য নিতে হবে। এবার ভেঙেছে ভালো। বড় পাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট ছোট পাগুলো এগুলো ছাড়িয়ে নেবো। এগুলো হাতে করে সহজেই ভাঙা যাবে, এগুলো আর অন্য কিছু দরকার হবে না, কিছু সাহায্য নিতে হবে না এগুলোতে।
এই যে কেমন সুন্দর দেখুন, এগুলো ভেঙে যাচ্ছে, বড়গুলোই ভাঙছিল না। দেখুন এক একটা কাঁকড়ায় কতটা করে ঘিলু হয়েছে। এই ঘিলুটা দিয়ে আমি আলাদা একটা জিনিস বানাবো, দেখবেন লাস্টে বানাবো একটা জিনিস। অনেকটা ঘিলু হয়েছে, অনেকগুলো, 4টে কাঁকড়ার অনেকটা ঘিলু হয়েছে। কাঁকড়াও কাটা হয়ে গেছে, আমার কাঁকড়া সব কেটে নিয়েছি। এবার কাঁকড়া ঘিলুও বার করা হয়ে গেছে, যে অনেকটা ঘিলু হয়েছে। এবার আমি যাই সব কাঁকড়াগুলো ধুয়ে নিয়ে চলে আসি। কাঁকড়াগুলো সব আমার ধোয়া হয়ে গেছে, কাঁকড়াগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। কাঁকড়ার যেই রেসিপিটা বানাবো সেই কাঁকড়ার রেসিপিটার নাম হলো কাঁকড়া পোস্ত। কাঁকড়া পোস্ত বানাতে যা যা লাগে সব আমি নিয়ে এসেছি। সর্ষের তেল, লবণ, হলুদ, গোলমরিচ, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। কাঁকড়াটা ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ মাখিয়ে নেব। কাঁকড়া নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার উনুনটা আমি জ্বালিয়ে নেব। নুন জ্বালানো হয়ে গেছে, এবার কড়াইটা চাপিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়া ভাজা হতে হতে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেবো, নাহলে গলে যাবে একদম। এটা একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি কাঁকড়াগুলো আবার ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নেব।
পেঁয়াজটা সব দেবো না, একটু রেখে দেবো, ঝিলোটাও তো করতে হবে, ঝিলোটা রেখেছে সেটাও করতে হবে। নুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে লাগুক, আমি পোস্তটা বেটে নিই। কাঁচা লঙ্কা পোস্ত দুটো একসঙ্গেই বেটে নেব। লঙ্কা, পোস্ত, সামান্য পোস্ত রেখে দেবো, লাস্টে উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার বেটে নেবো পোস্ত কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে গেছে, কাঁকড়াগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝালের জন্য সামান্য গোলমরিচ দিয়ে দেবো। পোস্ত লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এটা ঝোলটা প্রায় টেনে এসছে। এবার পোস্ত বাটা লঙ্কা বাটা একসঙ্গে বেটেছি, এগুলো সব দিয়ে দেবো। পোস্ত দেওয়া হয়ে গেছে, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁকড়া পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। কাঁকড়া পোস্তটা নামিয়ে নিয়েছি, এবার স্বাদের জন্য গোটা পোস্ত ছড়িয়ে দেবো উপর দিয়ে। কাঁকড়া পোস্তটা তো হয়ে গেছে, এবার কাঁকড়ার ঘিলুটা বানিয়ে নেবো। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মাখিয়ে নেব। বাটিটা উনুনের মধ্যে বসিয়ে দেবো। এভাবেই উনুনের মধ্যে 5 মিনিট রেখে দেবো। আছে
কাঁকড়া ঘিলুটা যে বসিয়েছিলাম ওটা হয়ে গেছে, এবার আমার বাবুকে ভাত দিয়ে দেবো। বাবু কাঁকড়া ঘিলুটা দেখ বানিয়েছি, খা। দেখেই তো স্বাদ পুরো খাতারনাক আছে। কাঁকড়ার ঠ্যাংগুলো দেখো কতটা বড়, আর ভিতরে না পুরো যে পোস্তর গ্রেভিটা আছে না পুরো প্রপারলি চলে গেছে। আর এদিকে আছে কাঁকড়ার ঘিলু। কাঁকড়ার ঘিলু কিন্তু পুরো প্রপারলিভাবে হয়ে গেছে। খেতে দেখি কেমন লাগে। কাঁকড়ার ঘিলুটা থেকে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। সেই কাঁচা একটা সর্ষের তেলের গন্ধটা কিন্তু না দারুণ লাগছে খেতে। কাঁকড়াটা কিন্তু দারুণ হয়ে যায়, যে পোস্তর ফ্লেভারটা যে ভিতরে ঢুকে যায় না, পুরো অসাধারণ লাগছে। এমনই রান্না দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। কাঁকড়ার ট্যাং বাবা কি শক্ত। এই কাঁকড়ার স্বাদ কিন্তু অসাধারণ, আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে। আর আপনারা এরকম রেসিপি দেখতে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন একটা অবশ্যই, আর আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।